আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। আজকে যে আপডেটটা জানাবো, যে নিউজটা জানাবো, সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজে যারা যারা ভর্তি হতে চাই, দ্বিতীয় সার্কুলার জন্য না, শুধু যারা যারা ভর্তি হতে চাই ওদের জন্য ভর্তির সুযোগ দেয়। সেটার জন্য কিন্তু আমরা হাইকোর্টে, উচ্চ আদালতে কিন্তু আমরা রিট করতেছি। তো এটা কিন্তু আমি আগে ভিডিও কন্টেন্ট দিয়েছিলাম। তো অবশেষে আমরা দেখলাম যে আমাদের এই রিটে অংশগ্রহণ করেছে 85 জন স্টুডেন্ট, ফর্ম ফিল আপ পূরণ করেছে, বুঝতে পারছো? তো আমরা শুধু একদিন সময় দিয়েছি সেটা পেমেন্টটা রিসিভ করার জন্য। সেটা ছিল আজকে 14 জুলাই, বুঝতেছো? আজকে সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত এই যারা যারা পেমেন্ট করেছে ওদের পেমেন্ট আমরা রিসিভ করেছি, বুঝতে পারছো? তো দেখো যে হাইকোর্টে রিট করলে এখানে কিন্তু ফ্রিতে কোনো কিছু করে দিবে না। আর আমরা যে ব্যারিস্টারকে ধরেছি ওনার উপরে বাংলাদেশে আর কোনো ব্যারিস্টার ধরা মোটামুটি আর কেউ নাই বললেই চলে, বুঝতে পারছো? তাছাড়া উনি পূর্বেও বিসিএস এর রিটে সফল হয়েছেন, এমনকি মুক্তিযুদ্ধ কোর্টের রিটে সফল হয়েছেন, এমনকি আরো অজস্র হাজার হাজার রিটে সফল হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো মাহবুব আলম খুকন স্যারের হাতে আমরা দায়িত্ব দিয়েছি। স্যারের সাথে আমরা সব এ টু জেড কথা বলা হয়েছে। তো আমাদের টিমের তো বিশেষ করে দেখো যে এখানে প্রায় 5 লক্ষ টাকার মতো, 4 থেকে 5 লক্ষ টাকার মতো স্যার চেয়েছিল। মোটামুটি 4 লক্ষ টাকার মতো মানে এই কাজটা সম্পূর্ণ করতে লাগবে। তো আমরা কিন্তু দেখো যারা যারা অংশগ্রহণ করেছে পেমেন্ট কারা দিবে, ওরাই দিবে, স্বাভাবিক। তো বিষয়টা হলো যে 85 জন ফর্ম ফিল আপ পূরণ করছে, ভর্তি হতে চাই, সবাই তো আর পেমেন্ট করবে না, এটাও স্বাভাবিক। অনেকে ভাববে এগুলি প্রতারক, বন্ড, বাটপার, রিটে জয় লাভ নাও করতে পারে, অনেকে অনেক কিছু ভাববে। ভাবক, কোনো সমস্যা নাই। যারা ভর্তি হতে চাই ওরাই এখানে সর্বশেষ চেষ্টা করবে, ট্রাই করবে, মানে প্রচেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তো আলহামদুলিল্লাহ আমরা একদিনের পেমেন্ট দিয়েছি। আমরা হিসাব করে দেখলাম যে জনপ্রতি 7,000 টাকা করে লাগে, বুঝতে পারছো? তো আমরা জাস্ট শুধু আজকের দিনটা পেমেন্টের সুযোগ দিয়েছি। পেমেন্টটা বিকাশ, নগদ, রকেট কোনো কিছু মাধ্যমে না, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট সিস্টেম আমরা চালু করেছি। তো আমরা দেখলাম যে আলহামদুলিল্লাহ প্রায় 50 জন অলরেডি পেমেন্ট করে ফেলছে, বুঝতেছো? প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ টাকার মতো কিন্তু উঠে গেছে। তো বিষয়টা হলো যে হ্যাঁ, পরবর্তীতে এই সম্পূর্ণ দায়িত্ব দায়ভার যে মেয়েটা দিন রাত পরিশ্রম করতেছে না খেয়ে, এই মেয়েটা বিশেষ করে নাবিলা কিন্তু অনেক পরিশ্রম করতে, সম্পূর্ণ কাজটা কিন্তু ওই করতেছে। এমনকি ওর উপর দিয়ে অনেক জ্বর যাচ্ছে, অনেক দিন রাত। গতকাল রাত্র ব্যারিস্টারের সাথে দেখা করতে গেছে, রাত্রে 1টা বেজেছে বাসে আসতে। আজকেও যে পেমেন্ট বিষয় নিয়ে এগুলো রিসিভ করা, কে কখন দিচ্ছে, এগুলো সব এন্ট্রি করা, কিন্তু সারাদিন খাওয়া দাওয়া করেনি। অনেক কষ্ট হতেছে। আমার পক্ষ থেকে ধন্যবাদ, এমনকি এই টিমে সদস্য যারা যারা আছে সকলকে ধন্যবাদ। আর আমার গ্রুপে মোটামুটি প্রায় 100 জনের মতো হয়ে গেছে। এখান থেকেও ওদেরকে দিক নির্দেশনা, গাইডলাইন দেওয়া হচ্ছে। আর যারা পেমেন্ট করতে চাও না, কোনো সমস্যা নাই, আমাদের কোনো আপত্তিও নাই, কোনো জোরাজুরিও নেই, যার ইচ্ছা সেই করবে। আর এই রিটটা দ্বিতীয় সার্কুলার দেওয়ার জন্য না, দ্বিতীয় সার্কুলার দিবে না, এটা ফাইনাল, বুঝতে পারছো? এটা ব্যারিস্টার স্যারও বলছে, আমরা বিভিন্ন উচ্চ পর্যায়ে লোকটুক যারা আছে মন্ত্রণালয়, অধিদপ্তর, সবখান থেকে জানছি দ্বিতীয় সার্কুলার দিবে না কোনোভাবেই। তো সুতরাং এই যারা হতে চায় তারাই এই রিটে, যাদের নাম থাকবে, অংশগ্রহণ করবে, পেমেন্ট করবে, ওরাই ভর্তির সুযোগ পাবে ইনশাল্লাহ। আর এই রিটে আমাদের জয় হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ 90% ইনশাল্লাহ। হ্যাঁ, তাছাড়া এই রিটে অংশগ্রহণ করছে আরো বিভিন্ন তোমার অ্যাটর্নি, তারপর হচ্ছে উকিল, বিভিন্ন আইনজীবীদের ছেলেমেয়েরাও কিন্তু এই রিটে অংশগ্রহণ করছে। ওনারাও কালকে কয়েকজন রাত্রে আমাকে ফোন দিয়েছে, অভিনন্দন জানিয়েছে যে এই রিট ইনশাল্লাহ আমাদের পক্ষে রায় আসবে। আর এটাতে মানে বিভিন্ন ইস্যু দেখেছে, তথ্য দেখেছে, ইনশাল্লাহ এর কারণে আমরাই জয়ী হবো। আর বলছে যে লোকের কাছে দিয়েছি, যে ব্যারিস্টারের কাছে, ওনার উপর কোনো কিছু নেই, উনি যেহেতু কাজ ধরছে ইনশাল্লাহ এটাতে সফল, ইনশাল্লাহ আমরা হবই হব। কিন্তু একটা বিষয়, এগুলি পরে আমি আর পাবলিক করবো না, আমিও পাবলিক করবো না। যারা ভর্তি সুযোগ পেয়েছে ওরাও কাউকে আর জানাজানি করবে না, এটা আমাদের মধ্যে সিক্রেট থাকবে, বুঝতে পারছে? এত কষ্ট পরিশ্রম করতেছে, পরে আর জানানো হবে না, বুঝতে পারছে বিষয়টা? আমি আর কোনো আপডেট জানাবো না। যারা যারা অংশগ্রহণ করবো, বহুত কষ্ট পরিশ্রম করছি, যারা যারা ভর্তি হতে চাই ওদেরকে সুযোগ করে দেওয়া হবে, এমনকি ওরাই জয়ী লাভ হবে, বুঝতে পারছো? আর তোমরা বিভিন্ন সমালোচক, আলোচনা সমালোচক যারা আছো, তাকে তাকে দেখো, কোনো সমস্যা নাই। তোমাদের পেমেন্টও করতে হবে না, অংশগ্রহণ করতে হবে না, কোনো কিছু করতে হবে না। হ্যাঁ, আজকে অনেকে পেমেন্ট করতে পারেনি, অনেকে জানতে পারেনি। তো বলতেছে ভাই আমাদেরকে একদিন সময় দেওয়া যায় কিনা, আজকে আমরা সবকিছু পেমেন্ট এমনকি নামগুলি সাবমিট দেওয়ার কথা ছিল ব্যারিস্টারের কাছে, কিন্তু আমরা একদিন সময় নিয়েছি, যেহেতু আজকে অনেকে পেমেন্ট করতে পারেনি। অনেক, যেহেতু এটা ব্যাংকিং সিস্টেম, বিকাশে এত টাকা লিমিটেশন থাকে, এটা এগুলি দেওয়া সম্ভব না। ব্যাংকে কি টাকার লিমিটটা ওভার হয়ে গেছিল, বুঝতে পারতে আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছিল। সম্পূর্ণ টাকার দায়ভার আমি নাই, সম্পূর্ণ নাবিলা আছে। ওর যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছে ওই অ্যাকাউন্টে সবাই টাকা পাঠিয়েছে, যে 50 জন পাঠিয়েছে। তো আমরা একদিন সময় বৃদ্ধি করেছি 15 জুলাই পর্যন্ত, মানে আগামীকাল 15 জুলাই মঙ্গলবার পর্যন্ত আমরা সময়টা বৃদ্ধি করেছি। মঙ্গলবার পর্যন্ত যারা হতে চাও, এই রিটে অংশগ্রহণ করতে চাও, ফর্ম ফিল আপ করছো না করছো এগুলি দেখার বিষয় না, যারা হতে চাও সুন্দরভাবে পেমেন্টটা করে আমাদেরকে পেমেন্ট রিসিপ্টটা দিতে হবে। তোমার এমবিবিএস এর রুল এমনকি তোমার নাম এগুলি দিলেই কিন্তু আমরা এন্ট্রি করে দিয়ে দিব।
রিটের লিস্টে তোমার নাম ঢুকে দিব, এটাই শেষ মানে অপশন, তাছাড়া কোনো উপায় নাই। আর অজস্র জ্ঞানী গুণী ব্যক্তিবর্গগণ যারা ইন্টারন্যাশনাল মানের আইন প্রণয়ন করে, এসব স্যাররা আমাকে ফোন দিয়েছে, ওনাদের মেয়েরাও এখানে আছে, ওনারা বলছে এটা সঠিক পদ্ধতি, লিগ্যাল পদ্ধতি, এমনকি এখানে সফল ইনশাল্লাহ হবাই তোমরা ইনশাল্লাহ। তো এটাই শেষ চেষ্টা ছিল মেডিকেল ডাক্তার হওয়ার। এই যে 50 জন হয়ে গেছে অলরেডি, আশা করি আরও কালকে 20-30 জন ইনশাল্লাহ হবে। আরও আমাকে প্রায় 10 জনের মতো নক দিচ্ছে, কালকে ওরা পেমেন্ট করবে, কোনো সমস্যা নেই। যারা হতে চাও হোয়াটসঅ্যাপ করো আমাকে, আমি গ্রুপ অ্যাড করে দেই, সম্পূর্ণ ওইখানে প্রসিডিউর করা হবে, বুঝতে পারছো? আর ইনশাল্লাহ এখানে জয়ী হবে। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম, পূর্বে অনেক আগে বলেছিলাম, 1 সপ্তাহ আগে, যে পরেতে শেষ অপশন, সফল হওয়ার শেষ অপশন কি রিট, হাইকোর্টের রিট। এটা দ্বারা কিন্তু কোনো মাফ নাই ইনশাল্লাহ, এটা দ্বারা সফল 100% ইনশাল্লাহ হবো ইনশাল্লাহ, এটা শিওর থাকে, বুঝতে পারছো? আর যারা তাকে দেখে দেখতেছো সেকেন্ড সার্কিট দিবে অথবা এটা ভুয়া হতে পারে অথবা জয় লাভ না করতে পারে, তোমরা তাকে দেখে দেখেও কোনো সমস্যা নাই, আমরা জয়ী হব, ওরা ইনশাল্লাহ ভর্তি হবে। কিন্তু কোনো কিছু পরবর্তীতে আমি আর নিজে আর পাবলিক করবো না, বুঝতে পারছো? এটা সিক্রেট থাকবে, নিজেদের মধ্যে থাকবে। যেভাবে মুক্তিযোদ্ধারা ভর্তি হয়ে গেছে, এত পাবলিক প্রচারণা হয়নি, ঠিক সেভাবে এই জিনিসটা ঘটবে। তো এটা যোগ্য, এই রিটের মাধ্যমে রাষ্ট্রের কোনো ক্ষতি হচ্ছে না, সরকারের কোনো সমস্যা হচ্ছে না। আর এই রিটের সবচেয়ে বড় বেনিফিট, এটা কোনো বিরোধী দল নাই, বিরোধী কোনো নাই। তো এই মামলায় আমরা ইনশাল্লাহ জয়লাভ করবো ইনশাল্লাহ, এটা ইনশাল্লাহ শিওর থাকবে, বুঝতে পারছো? আর যারা এখন অংশগ্রহণ করতে চাও, সুযোগ আছে কালকে পর্যন্ত পেমেন্ট করা, এমনকি নাম তোমার দেওয়ার, কালকে মানে আগামীকাল 15 জুলাই পর্যন্ত সুযোগ করে দিয়ে দিলাম, বুঝতে পারছো? তো এই ছিল লাস্ট আপডেটটা, আমি জানিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। আর মন থেকে দোয়া ভালোবাসা রইল নাবিলা মেয়েটার জন্য, অনেক কষ্ট পরিশ্রম করছে, প্রত্যেকটা আন্দোলনে ছিল, নেতৃত্ব দিয়েছে, এমনকি এই সম্পূর্ণ কাজটা ও না হলে হতোই না। ও এমনকি ওর যে আরো কয়েকজন আছে সদস্য, সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, দোয়া এবং অভিনন্দন, এমনকি অনেক অনেক ধন্যবাদ রইল তোমাদের জন্য, অনেক অনেক শুভকামনা রইল। ইনশাল্লাহ জয়ী ইনশাল্লাহ তোমরাই হবা। আমি স্টুডেন্টরা অনেক একত্রিত করেছি, একটা গাইডলাইন পেয়েছো, তো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এখনো যারা হতে চাও, লাস্ট ভিডিওটা অনেকে জানতে পারবে না, শেয়ার করে দিবা তোমাদের বন্ধু বান্ধবে যারা হতে চাই। তো এটাই ছিল, হ্যাঁ, এটা লিগেল পদ্ধতি, লিগেল মাধ্যম, হ্যাঁ। আর টাকা পয়সা বিকাশ, নগদ টাকা এসবের মাধ্যমে না, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দিতে হবে। রিসিপ্টটা পরবর্তীতে তোমাকে নাবিলাকে দিয়ে দিবা অথবা আমার গ্রুপে দিয়ে দিবা, বাস কাজ কার্যক্রম ওকে হয়ে যাবে, বুঝতে পারছো? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর দ্বিতীয় সার্কিট আশায় থেকে লাভ নাই, দিবে না, এগুলো দিলে অনেক আগে দিয়ে দিত, আর এটা দিবে না, এটা সবখান থেকে আমরা জানি না, কনফার্ম হয়ে কিন্তু অবশ্যই রিটে গিয়েছি আমরা, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।